বৃদ্ধ বয়সে কষ্ট। বুড়িটা মরে গেল। বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল। কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল। লোক দেখানোর শোক চলল কিছুদিন। তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল। তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল। কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে, কেউ কানের দুল নেবে, কেউ বালাজোড়া। যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে এলো। বুড়ো একা বসে বসে দেখল তাদের কাণ্ড কারখানা। মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায়। মস্তিষ্কের কোনো এক ফাঁক ফোকরে যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। বুড়ো একা হয়ে পড়ে, হাতে লাঠিখানা ভর করে এদিক ওদিক পায়চারি করে। সেদিন ছোট নাতনি এসে বলে গেল, দাদু দাদু, তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার, আমি খেলবো। এদিক থেকে বৌমা দৌড়ে এসে বলল, দাঁড়া, তোকে আজ মেরেই ফেলবো। এসব কথা বলতে নেই, বলেছি না। বুড়ো হাসে। যে বৌমা এমন শাসন, সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে। বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে। সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট্ট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে, দাদুর অবস্থাও বেশি ভালো না, কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার, তখন জমিয়ে আড্ডা হবে। বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। দুই ছেলের মাঝে তো প্রায় প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। বুড়ো কার কাছে কদিন খাবে এই নিয়ে। বুড়োটা আজ কারো বাবা নয়, আজ কারো শ্বশুর নয়, কারো দাদুও নয়। সে আজ শুধু এক বোঝা। আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল, তাও একটু পায়েস রেঁধে খাওয়িয়েছিল। আজ সারাটা দিন গেল, কেউ কিছুই বলল না। কী বা বলবে? যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে, কী বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার? অথচ কিছুদিন আগে কত লোক খাওয়িয়ে নাতনির জন্মদিন পালন করল। বুড়োর হিসাবটা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে। সেখানেও তো দু ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে। বুড়িটার বেলাও তো তাই হয়েছিল। বুড়ো ভাবে, কিসের জীবন, কাদের জন্য এত কিছু? বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়। কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। মনে মনে এটাই বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়ে বাঁচে, বোঝা হয়ে নয়।